বৃষ্টির যে ধারাতে কোনো শব্দ থাকে না, কিন্তু সেই ঝিরঝিরে জলের ধারা যখন শরীরে পড়ে তখন গায়ে কাঁটা দিয়ে ওঠে। ঠিক তেমনি যেদিন হাঁটতে গিয়ে তোর আঙুলগুলো আমার আঙুল ছুঁয়ে গেল, আমার সেই একই অনুভূতি ফিরে এলো। এমনিভাবে ক্লাস 9-এর অঙ্কের কোচিং ক্লাস থেকে শুরু হলো মনের অনুভূতিগুলি বোঝা। আমি জানি যারা এই ভিডিওটি দেখছেন তারা প্রত্যেকেই এই একই অনুভূতি প্রত্যক্ষ করেছেন। সবারই স্মৃতিতে বলা না বলা অনেক ভালোবাসা আছে। কত ভালোবাসা আমরা প্রতিনিয়ত মনের গোপন কুঠুরিতে বন্ধ করে রেখেছি, তার কি কোনো হিসেব আছে? নেই। আমাদের পোশাকি পৃথিবী নেশাধারণ প্রতিযোগিতায় সব মনের কুঠুরিতে তালা বন্ধ। আজ পুরনো প্রেম নিয়ে ভাবতে বসলে আমরা সবাই বুঝতে পারি ভালো লাগা আর ভালোবাসার মধ্যে অনেক তফাৎ। আপনারা কি জানেন আমরা আমাদের পছন্দের সাথে আরেকজনের পছন্দের মিল থাকলে তাকে পছন্দ করতে শুরু করি। তার সাহিত্যের কোনো মিল বা একই রং আপনারা দুজনে পছন্দ করেন, কোনো ধরনের অভ্যেস আপনাদের মিল আছে। আপনারা দুজনেই আকাশ দেখতে ভালোবাসেন, পূর্ণিমার রাতে ছাদে অনেকটা সময় কাটান চাঁদ দেখে। আপনারা দেখবেন আপনাদের কাটানো প্রতিটা মুহূর্তে নিজেকে অনুভব করবেন আরেকজনের ভেতরে। না, এখনো এটা ভালোবাসা নয়, এটা হলো ভালো লাগা। এই ভালো লাগার সময় আপনি যে তাকে পছন্দ করেন তাও বলতে সংকোচ হবে। এই ভালো লাগা ভালোবাসায় পরিণত হবে এমনিভাবে সময় কাটানোর সাথে সাথে। একে অপরের প্রতি বিশ্বাস বাড়বে, আর বিশ্বাস বাড়লে সেই সময় নিজের সম্বন্ধে সব জানাতে আর দ্বিধা থাকে না। আর এই সময় আপনি অকপটে বলতে পারবেন যে আপনি তাকে ভালোবাসেন। এইভাবেই ভালোবাসার পথ চলা শুরু। ভালো লাগার সময় পেটের ভেতর কিন্তু প্রজাপতি নাচ করে। যাদের সত্যি পেটের ভিতর প্রজাপতি নাচ করেনি তাদের এই অনুভূতি বোঝানো ভীষণ কঠিন। ভালোবাসায় পড়লে নাকি খিদে কমে যায়, খেতে মন বসে না, কারণ সবসময় শুধু তার কথা ভাবতে ভালো লাগে। যদিও আমার মতন পেটুকের ক্ষেত্রে সেই জিনিস হয় না। আমাদের সবারই লক্ষ্য থাকে ভালোবাসাকে বিয়ের মাধ্যমে সমাজের বুকে প্রতিষ্ঠা করা, কিন্তু সবসময় তা হয় না। ভালোবাসা যেখানে নিমজ্জিত থাকে মনের গভীরে। এর পরের ভিডিওতে হারিয়ে যাওয়া ভালোবাসা নিয়ে গল্প হবে। আজকের পর্ব ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর আমার নতুন ভিডিও ও নোটিফিকেশনের জন্য বেল আইকনটা ক্লিক করে রাখবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। এর পরবর্তী সময় আমরা আরো ভালোবাসার গল্প নিয়ে আসতে চলেছি। এমনকি আপনারাও আপনাদের গল্প আমাদেরকে পাঠাতে পারেন। ডেসক্রিপশনে আমাদের ইমেল আইডি আমি দিয়ে দেব। যদি মনে হয় আপনার গোপন প্রেম আপনি সবার সামনে জানাতে চান, তাহলে আমাদেরকে লিখবেন। আপনার নাম গোপনই থাকবে, কারণ ভালোবাসা মনেতেই থাক। ভালোবাসা সবাইকে জানানোর জন্য নয়, ভালোবাসার অনুভূতি শুধু নিজে অনুভব করার জন্য। বেঁচে থাকুক ভালোবাসা, ভালোবাসার মধ্যে দিয়ে। নমস্কার।